আজকে আমি যে রেটরিক স্পিচ লিটারি ডিভাইস দেখাতে যাচ্ছি সেটা কি হাইপারবোল। হাইপারবোল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। এটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা ফিগার অফ স্পিচকে আমরা খুব সুন্দর করে শিখবো। শিখলে কি হবে? আমাদের ইংরেজির প্রতি প্যাশনটা বাড়বে, আমাদের ইংরেজির প্রতি ভালোবাসাটা বাড়বে। যত আমাদের ভালোবাসা বাড়বে, যত প্যাশন বাড়বে, তত আমরা সাবজেক্টের গভীরে প্রবেশ করতে পারবো। এবং যত পড়বো, যত জানবো, ততই আমাদের ভিতরে গ্রোথ বাড়বে, কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। তাই আজকে আমরা শিখবো কি? হাইপারবোল শিখবো। হোয়াট ইজ হাইপারবোল? হোয়াট ইজ দিস ডেফিনেশন? কোন জিনিসের উপর আধার করে গঠিত? এক্সাম্পলের মাধ্যমে আমরা সুন্দর করে বুঝবো। let us start the class. হাইপারবোল। হাইপারবোল এর ক্যারেক্টারিস্টিক গুলো প্রথমে আমি লিখে নিই। হাইপারবোল কি কি ক্যারেক্টারিস্টিকের উপরে গড়ে উঠেছে? ঠিক আছে, প্রথমে আমরা কি লেখা যায়? রেটরিক স্পিচ। রেটরিক স্পিচ। নাম্বার 2, কিসের উপর হয়েছে? ইমাজিনেশন। এটা ইমাজিনেশন, এটা কিসের উপর বেস করে গঠিত? ইমাজিনেশন। এটা কি? এটা হচ্ছে এক্সাজারেশন। এক্সাজারেশন। তাহলে কি হলো? রেটরিক স্পিচ, হাইপারবোল ইজ রেটরিক স্পিচ। কি এটা? ইমাজিনেশন। এটা কিসের উপর বেসড অন ইমাজিনেশন। এটা কি? এক্সাজারেশন স্টেটমেন্ট। আরেকটা আমরা কি লিখতে পারি? এক্সাজারেটেড স্টেটমেন্ট। এখানে আমি চারটা জিনিস লিখলাম। নাম্বার 1 কি? নাম্বার 1 রেটরিক স্পিচ, নাম্বার 2 কি? ইমাজিনেশন, নাম্বার 3 কি? এক্সাজারেশন, নাম্বার 4 কি? এক্সাজারেটেড স্টেটমেন্ট। একই জিনিস, এক্সাজারেশন আর এক্সাজারেটেড স্টেটমেন্ট। হাইপারবোল মানে এক্সাজারেশন। এক্সাজারেশন মানে কি? অতিরিক্ত, এক্সেস, বিয়ন্ড লিমিট, রিয়ালিটি, বাস্তব থেকে অনেক বেশি। এক্সাজারেশন সেটা প্রশংসায়ও হতে পারে, সেটা ক্রিটিসিজমও হতে পারে। কাউকে যখন আমরা প্রশংসা করে তার প্রশংসা করি, কাউকে ভালো লাগার, তার কারো কাজকে ভালো লাগার পর তার যখন আমরা প্রশংসা করি এবং প্রশংসা করতে গিয়ে যখন আমরা লিমিট ছাড় ক্রস করি, when we cross the limit, then ওই যে এক্সাজারেট করি, যে অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত ক্রিটিসিজম করে যখন আমরা বাস্তবের বর্ডার থেকে আমরা যখন অনেক দূরে চলে যাই, তখন সেই স্টেটমেন্ট, সেই অলংকারটাকে বলে কি? হাইপারবোল। সেটাকে কি বলে? আমি আবার এখানে লিখছি কি? এক্সাজারেশন। হাইপারবোল মিন্স এক্সাজারেশন, মানে অতিরঞ্জিত। অতিরঞ্জিত কল্পনা। একটা যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, সেই লিমিটকে ক্রস করে যখন আমরা চলে যাই, তখন আমরা কি করি? তখন আমরা সেই অলংকারটাকে বলা হয় এক্সাজারেশন। ইট ব্রেক্স দ্য লিমিট অফ রিয়ালিটি। হাইপারবোল মিন্স the exaggeration of an idea, thought and so many things. Hyperbole কি করে? promotes to break the limit of reality. আমাদের ভিতরে যে প্যাশন থাকে, কাউকে যখন আমরা প্রশংসা করি, তার আমাদের ওই প্যাশনটা কি হয়? প্রচন্ড মাত্রায় বেড়ে যায় আমাদের হাইপারবোলে। এটা হচ্ছে এক প্রকারের অলংকার। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে বুঝলাম হাইপারবোল ইজ রেটরিক স্পিচ। এটা কিসের উপর বেস করে? ইমাজিনেশনের উপরে। নাম্বার 3 এক্সাজারেশন। এক্সাজারেটেড স্টেটমেন্ট ইজ মেড। হাইপারবোল মিন্স কি? Hyperbole means an exaggerated thought, idea or statement of the poet, writer and the speaker
Hyperbole means an exaggerated thought, idea of statement, idea or statement of the poet, writer or the speaker. এটা হচ্ছে হাইপারবোলের কি, হাইপারবোলের হচ্ছে ডেফিনেশন। আর ক্যারেক্টারিস্টিক হলো এটা, যখন কি হয়, যখন আমরা হচ্ছে রিয়ালিটি থেকে অনেক দূরে চলে যাই। ক্রিটিসাইজের ক্ষেত্রেও হয় এটা, প্রশংসার ক্ষেত্রেও হয়। আমাদের ইমোশনটা যখন আউটফ্লো করে যখন আমরা রিয়ালিটির বাইরে চলে যাই, তখন সেটাকে আমরা কি বলি, হাইপারবোল বলি। আমরা এবার কি করব, এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। তিনটা এক্সাম্পল লিখেছি, দেখো এই তিনটা এক্সাম্পল লিখেছি, তারপরে আরো কতগুলো এক্সাম্পল, আমরা অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে হাইপারবোল বোঝার চেষ্টা করব। দেখো হাইপারবোল আমি কি বুঝালাম কিছুক্ষণ আগে, আমি প্রথমেই বললাম কি হাইপারবোল মানে এক্সাজারেশন। এক্সাজারেশন শব্দটাকে বুঝতে হবে। এক্সাজারেশন হচ্ছে নাউন, এক্সাজারেশন মানে অতিরিক্ত, এক্সেস, এক্সেস, কোনো কিছুকে অতিরিক্ত মানে বাস্তবের লিমিট ক্রস করে চলে যাওয়া, কোনো প্রশংসা বা ক্রিটিসিজম, এই জিনিসটাকে আমরা দেখবো। দেখি এই জিনিসটা আমরা পাই নাকি এক্সাম্পল গুলোর মধ্যে। যখনই আমরা দেখবো এক্সাম্পলের মধ্যে এই অত্যাধিক কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, তখন সেটাকে আমরা হাইপারবোল ধরবো রেটরিক স্পিচ হিসেবে। টু সি ইজ টু লাভ হার, তাকে দেখা মাত্র, তাকে দেখেই আমি ভালোবেসে ফেললাম। এটা কোনোদিনও হয়? তার সাথে আমার কোনো সম্পর্ক হলো না, তার সাথে আমি তাকে না জানলাম না শুনলাম, এটা কি? টু সি ইজ টু লাভ হার। টু সি মানে তাকে দেখে ইজ টু লাভ হার, তার প্রেমে পড়ে গেলাম। এটা হচ্ছে অত্যাধিক, মেয়েটা এত সুন্দর, এতই, তাকে দেখেই প্রেমে পড়ে গেলাম, মানে বাস্তব থেকে বাইরে চলে গেল, অনেক এতটাই তার প্রশংসা করে ফেললো। এটা হচ্ছে কি হলো, অত্যাধিক প্রশংসা করে তার প্রেমে, তার অত্যাধিক রিয়ালিটির বাইরে চলে গেল। এটা হচ্ছে বার্নসের কোন একটা কবিতার থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা ওয়ার্ডসওয়ার্থের কিন্তু একটা লাইন, কবিতা। ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে কম্পোস্ট আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে কবিতাটা আছে, সেই কবিতার থেকে ফার্স্ট লাইন। এটা কি লেখা আছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবিতাটা হচ্ছে লন্ডন সিটিকে প্রশংসা করেছে ওয়ার্ডসওয়ার্থ, এবং সেখানে কি হচ্ছে, লন্ডন শহরের সকালের স্পেকটেকলটাকে সেখানে বর্ণনা করেছে। লন্ডনটাকে কবি এখানে অস্বাভাবিক সুন্দর একটা ল্যান্ডস্কেপ হিসেবে সে উপস্থাপন করেছে কবিতাটাতে, যখন প্রকৃতি লন্ডনের উপরে একদম ঢেলে সাজিয়েছে প্রকৃতির মিশ্রণে। সেখানে ফার্স্ট লাইনটা কি আছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে কবি এখানে প্রথমেই বললো, এটা হাইপারবোলিক স্টেটমেন্ট দিয়ে শুরু হলো। মানে কবি সকালের লন্ডনটাকে, মর্নিং লন্ডনকে এতটাই সে, the poet is so overwhelmed that he is not ready to compare the morning London with anything else. তার কাছে হচ্ছে সকালের লন্ডন হচ্ছে সবচেয়ে সুন্দর। এটার মানে কি? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, সারা ভূখণ্ডে এর থেকে সুন্দর ল্যান্ডস্কেপ আর নেই। এটা কি অত্যাধিক প্রশংসা হলো না? কি এটা হতে পারে? লন্ডনে কি আছে নাকি শুধু সব মর্নিং লন্ডনই সবচেয়ে সুন্দর? তার মানে কি এক্সাজারেশনটা কি? তার প্রশংসা কোথায়? লিমিট ক্রস করে গেল। এই যে লিমিট ক্রস করাটাই কি হাইপারবোল, এক্সাজারেশন। তার অ্যাডমিরেশনটা কি? অ্যাডমিরেশনের লিমিটলেস অ্যাডমিরেশন। যে লিমিটলেস অ্যাডমিরেশন কি রিয়ালিটিকে ক্রস করে যাচ্ছে, বাস্তব থেকে অনেক দূরে। এটাকে কি বলে? হাইপারবোল বলে। এটাকে কি বলে? হাইপারবোল বলে। টু সি ইজ টু লাভ হার, তাকে দেখে আমি ভালোবেসে পড়লাম। তার মানে কি এটার মধ্যে কোনো বাস্তবের ছোঁয়া নেই, বাস্তব ছেড়ে তার প্রশংসা গদগদ হয়ে একদম রিয়ালিটিকে ক্রস করে যাচ্ছে। এক্সাম্পলে, I loved Ophelia, 14,000 brothers could not with their quantity of love make up the sum. এটা হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের থেকে নেওয়া হয়েছে। কিন্তু হ্যামলেট বলেছিল আই লাভ অফিলিয়া। হ্যামলেট যে অফিলিয়াকে ভালোবাসতো, সে বলেছিল আমি অফিলিয়াকে ভালোবাসি। 40,000 মানে 40,000 ভাইয়ের ভালোবাসাও কম হবে, আমার ভালোবাসাকে মেক আপ করতে পারবে না। আমার যা ভালোবাসা অফিলিয়ার প্রতি, 40,000 ভাইয়ের ভালোবাসা সেটা কম হয়ে যাবে। তার মানে কি এটা কি কল্পনার বাইরে না, অত্যাধিক কোনো কিছু বলা। দেখো এখানে এই জায়গাটায় বলেছে, এটা হচ্ছে হাইপারবোলিক স্টেটমেন্ট। আইডিয়াটা কি? হাইপারবোলিক আইডিয়া। আই লাভ অফিলিয়া, অফিলিয়াকে হ্যামলেট বলেছিল এক জায়গায়
14,000 brothers could not with their quantity of love make up the sum. 40,000 ভাইও কিন্তু আমার ভালোবাসার সাথে কাছে তুচ্ছ। আমি যেই পরিমাণ ভালোবাসি 40,000 ভাইয়ের ভালোবাসা জোগাড় করলেও, মেক আপ দ্য সাম মানে গড় করলেও আমার ভালোবাসা তার থেকে অনেক গুণ বেশি হবে। এটা কি অত্যাধিক বাড়িয়ে চাড়িয়ে বলা, রিয়ালিটি অফ ক্রস করে দেওয়া, রিয়ালিটিকে ভেঙে দেওয়া অ্যাডমিরেশনে, ভালোবাসার ক্ষেত্রে। দ্যাটস ওয়াই this is a hyperbolic statement in Shakespeare's Hamlet. So these are the 3 examples that I have shown you to get the rhetoric speech clear. Now I will come with 7 interesting hyperbolic statements. Just wait. So 7টা এক্সাম্পল লিখেছি। ফার্স্ট এক্সাম্পলে কি লিখেছি দেখো, I have read the book 1,000 times. আমি এই বইটাকে 1000 বার পড়েছি। 1000 বার কেউ কোনোদিনও পড়তে পারে না। 100 টাইমস, 100 বার কেউ কোনোদিনও বই পড়তে পারে না। একটা বই 3 থেকে 4 বার, 5 বার, 6 বার, 10 থেকে 15 বার, 20 বার পড়তে পারে, কিন্তু 100 বার ইট ইজ নট পসিবল। ইট ইজ বিয়ন্ড রিয়ালিটি, বাস্তবের আনরিয়ালিস্টিক স্টেটমেন্ট। কি এটা আনরিয়ালিস্টিক? আমরা এটা বলে ফেলি আমি এটা 1000 বার পড়েছি, 100 বার পড়েছি, কিন্তু কখনো সম্ভব না 1000 বার পড়া, কিন্তু এটা বাস্তবের বাইরে। দ্যাটস ওয়াই দিস স্টেটমেন্ট ইজ অ্যান hyperbolic statement. Next, my dad will kill me when he comes to know this. আমার বাবা মেরে ফেলবে যখন সে এটা জানবে। ধরো না তুমি আমি একটা কোনো কাজ করছি বা তুমি একটা কাজ করেছো, যখন তোমার বাবা জানতে পারলো যে তুমি এই কাজটা করেছো, তুমি তোমার মধ্যে ভয় হচ্ছে যে বাবা আমাকে এবার প্রচুর শাস্তি, বাবা তখন আমরা এই কথাটা বলি, কিন্তু বাবা আমাকে মেরে ফেলবে। এটা যদি জানে বাবা কিন্তু আমাকে মেরে ফেলবে। অ্যাকচুয়ালি বাবা কোনোদিনও তার সন্তানকে মারতে পারে না, হয়তো শাস্তি দিবে, হয়তো আমাকে মারবে, কিন্তু মেরে ফেলবে না। মেরে ফেলাটা হচ্ছে কি, কিলটা হচ্ছে আনরিয়ালিস্টিক। একটা আমি দোষ করতে পারি, কিন্তু সে কোনোদিন তার শাস্তি কোনোদিন বাবার হাতে তার শাস্তি কোনোদিনও মারা হতে পারে না। কি হচ্ছে এক্সাজারেশন। বাবার অ্যাঙ্গারটাকে কি হলো আমার কাছে, আমি বাবার অ্যাঙ্গারটাকে এক্সাজারেট করে আনরিয়ালিস্টিক স্টেটে নিয়ে যাই, আমি কিল করলাম। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান হাইপারবোল। হি রানস লাইক এ লিপার্ড। সে কি করে, সে হচ্ছে লিপার্ডের মতন, চিতার মতন দৌড়ায়। চিতা আমরা বলি যখন কেউ কোনো ভালো কাজ করে তখন আমরা তাকে অন্য একজনের সাথে তুলনা করে দিই। হ্যাঁ, আমরা তুলনা করে দিই, সে সচিনের মতন খেলে, সে গেইলস এর মতন ব্যাট চালায়। এই যে হি রানস লাইক এ লিপার্ড, সে চিতাবাঘের মতন দৌড়ায়। মানুষ কোনোদিনও চিতাবাঘের মতন দৌড়াতে পারে না, কারণ মানুষের শক্তি আর চিতাবাঘের শক্তি, মানুষের যে মাসেল স্ট্রেংথ আর চিতাবাঘের মাসেলের মধ্যে অনেক তফাৎ। তাহলে আমরা তার প্রশংসা করে কোথায় নিয়ে গেলাম, আনরিয়ালিস্টিক স্টেটে। আমি তার দৌড়ানোটাকে অন্য একটা মানুষের সাথে তুলনা করতে পারি, কিন্তু আমি লিপার্ডের সাথে তুলনা করতে পারি না। কিন্তু আমরা করে ফেলি কিসে, অ্যাডমিরেশনে, প্রশংসায় এতটাই গদগদ হয়ে যাই, we are sometimes overwhelmed with admiration, so much so that we make a comparison of unrealistic statement. আমরা হচ্ছে আনরিয়ালিস্টিক স্টেটে চলে যাই। That's why this is an hyperbole. Next, I cannot live without you. প্রেমে পড়লে আমরা এই কথা বলি। আমরা যখন কারো প্রেমে পড়ে যাই তখন বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা একদম মুখের কথা থাকে, কিন্তু দেখা যায় অনেকেই বেঁচে যায় আনরিয়ালিস্টিক। আমি তোমাকে ছাড়া কয়েক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আমি খুব হতাশাগ্রস্ত থাকবো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা কিন্তু হয় না, আমরা বলে ফেলি। অত্যাধিক আমার ভালোবাসাটাকে যখন থাকে, অত্যাধিক ভালোবাসাটাকে যখন আমি ম্যাগনিফাই করলাম, এক্সপান্ড করলাম, তখন আমার এটা হয়ে গেল হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই করা, এক্সপান্ড করা। You can ask me 1,000 times to get the point clear. You can ask me 1,000 times to get the point clear. তুমি আমাকে এটা 1000 বার জিজ্ঞেস করতে পারো। You can ask me 1,000 times to get the point clear. তুমি আমাকে এটা কি করতে পারো, তুমি আমাকে হচ্ছে 1000 বার জিজ্ঞেস করতে পারো। টিচাররা সাধারণত ছাত্রদের বলে থাকে তুমি যদি না বোঝো তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করবে, 100 বার জিজ্ঞেস করবে, 1000 বার জিজ্ঞেস করবে। কিন্তু আনরিয়ালিস্টিক, কিন্তু 1000 বার কেউ কোনোদিনও জিজ্ঞেস করলে টিচারই রেগে যাবে। আমরা বলার সময় কি করি, কল্পনার বাইরে চলো, আমরা কল্পনায় চলো, আনরিয়ালিস্টিক হয়ে যায়। You can ask me 1000 times to get the point clear. 1000 বার জিজ্ঞেস করলে আমি উত্তর দিব, আমি রেগে যাব। এই যে অনেকবার জিজ্ঞেস করো, অনেকবার জিজ্ঞেস করাটাকে কি বলছে, 1000 টাইমস। এটাকে 1000 টাইমস দিয়ে ম্যাগনিফাই করা হয়েছে, বাড়িয়ে, কারণ এটা আনরিয়ালিস্টিক। The shoes are killing me. আমি এক জোড়া শুজ কিনেছি এবং সেই শুজ গুলো আমাকে খুব ব্যথা দিচ্ছে, মানে আমি কমফোর্টেবল না শুজের সাথে। আমি হাঁটছি, ধরো শুজ পরে, জুতাটা পরে, কিন্তু পায়ের মধ্যে ছালা পড়ে গেছে, হয়তো ফোসকা পড়ে গেছে, প্রচন্ড কষ্টের সাথে হাঁটছি। তখন আমার ভিতরে যে জ্বালাটা, রাগটা বেরোচ্ছে ভিতর থেকে, হ্যাঁ, সেই রাগটা রাগটাকে আমি কিলিং এর মধ্যে নিয়ে চলে গেলাম। জুতা কোনোদিনও কাউকে হত্যা করতে পারে না, ইনজিওর করতে পারে। আমার পায়ের ছাড়াটা কি করতে পারে, পায়ের তলাটাকে ইনজিওর করে দিতে পারে, ফোসকা ফলিয়ে দিতে পারে। শুজ আর কিলিং মি। কিন্তু আমরা এখানে কি ব্যবহার করে, জুতোগুলো আমাকে কি করছে, কিল, মেরে ফেলছে। জুতা আমাকে কি করছে, মেরে ফেলছে।
এই যে অত্যাধিক এক্সাজারেশনটাই হচ্ছে হাইপারবোল। এখানে একটা আছে দ্য ব্যাগ ওয়েজ এ টনস, ওয়েজ এ টনস, ওয়েজ এ টনস। দেখো দ্য ব্যাগ ওয়েজ এ টনস, এটা মানে কি? দ্য ব্যাগ ওয়েজ, এখানে লিখিনি, দ্য ব্যাগ ওয়েজ এ টন, এটা একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ধরে নিন 10 নম্বর, ওটা এখানে লিখলাম। ওয়েজ মানে মাপ, ওয়েট। এবার ব্যাগটা হচ্ছে 1 টন ওজন। কত টন ওজন? 1 টন। তুমি একটা ব্যাগ উঠালে ফট করে, হ্যাঁ, ছোট এতটুকু একটা ব্যাগ উঠালে দেখলে প্রচন্ড ভারী, এতটা ভারী উঠাতে পারছো না। বা মাটির ব্যাগ, তুমি কোথাও গেলে মাটি নিয়ে আসলে ব্যাগে করে, যখন উঠাতে গেলে তখন দেখলে প্রচুর, ফট করে তুমি বলে ফেললে বা আমরা বলে ফেলি, এই ব্যাগটা 1 টন ওয়েট। মানে 1 টন বলতে ওয়েটটা কে আমরা ম্যাগনিফাই করে বাড়িয়ে এক্সেস এক্সাজারেট করে নিয়ে গেলাম কোথায়? 1 টন। কিন্তু একটা ব্যাগে কোনোদিন 1 টন ওয়েট জিনিস আটবে না? আটবে না। তাহলে এটা কি হলো? এক্সাজারেট হলো না? এক্সাজারেট মানে অতিরিক্ত কোনো কিছুকে বলা। এই এক্সাজারেশন ইজ নোন অ্যাজ হাইপারবোল। তাহলে হাইপারবোল কি? হাইপারবোল ইজ অ্যান এক্সাজারেটেড আইডিয়া, থট, স্টেটমেন্ট। হাইপারবোল কি? হাইপারবোল হচ্ছে আনরিয়ালিস্টিক স্টেটমেন্ট, অলসো আনরিয়ালিস্টিকও কিন্তু অবাস্তব, বিয়ন্ড রিয়ালিটি। সো দিস ইজ মাই এক্সপ্লেনেশন অ্যাজ রিগার্ড হাইপারবোল, লিটারারি ডিভাইস অ্যান্ড রেটরিক স্পিচ। যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। প্রচুর ভিডিও আসবে তোমাদের জন্য, ভালো ভালো ভিডিও, সব কিন্তু সবকটা ভিডিও খুব গুড কোয়ালিটির। সো স্টে কানেক্টেড উইথ মি।